এই হারামজাদা কোন তোরে হ্যাঁ তোর বস কই ভিতরে বস কই তোর এনে বই সমস্যাটা কি বলেন? সমস্যা কি? আমাদের এই জায়গায় তুই এইখানে ব্যবসা করলে আমাদেরকে চাঁদা দিতে হবে আর যদি চাঁদা না দেস একটা মালও তোর গোটা সময় নষ্ট করতেছি তুই এখন আমার কাছে 20,000 টাকা দিবি হ্যাঁ এই ফকিনির বাচ্চা 20,000 টাকার মুখে না তো টাকা বের করে নালে 7 ঢুকাইয়া দিমু 7 কি? এই যে আপা 7 সলিড করে শালি তোরে চিনস তুই একদম স্যার এর কি চামচা বুইরা পারভেজ, জি স্যার। এত ডাকতে হয় কেন? স্যার গেটে দাঁড়ায় ছিলাম তো তাই। রোমান আসছে? তারা আসছে কিন্তু আজকে অনেক লেট করে আসছে। আজকেও লেট করছে? হ্যাঁ আগামীকাল থেকে যদি লেট করে আসে ঢুকতে দিবা না। ঠিক আছে। জিজ্ঞেস করলে বলবো যে স্যারের নির্দেশ। তুমিও তো লেট করে আসো। আসলে স্যার বাসায় তো অনেক কাজ থাকে। কি কাজ থাকে বাসায়? বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে করি না এখনো। লেট হয় কেন? লেট হয় বাসায় কাজ থাকে। বাসা বাড়ির বুয়ার কাজ নিয়ে নিও একটা, সিকিউরিটি চাকরি ছেড়া। যাও ওদেরকে পাঠাও ভিতরে। এই রোমানা ম্যাডাম, এর মধ্যে দেরি হয়ে যায় তো আজকে একটু সমস্যা ছিল রাস্তাঘাটে। প্রতিদিনই আপনাদের সমস্যা থাকে, প্রতিদিন। স্যার মাঝে মধ্যে হয়, ওই প্রতিদিন মাঝে মধ্যে প্রতিদিনই আপনারা লেট করে আসেন। কেন লেট করে আসেন? সরি স্যার, কালকে থেকে আর হবে না। সরি স্যার। এর আগেও তো বলছেন। কি করবো স্যার, রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে তো। স্যার তাছাড়া আমার তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের সামলায় খাওয়াই লয় তারপর আসতে হয়। সংসারে যদি মেনটেন করতে হয় চাকরি নিছেন কেন? সরি স্যার, কালকে থেকে আর লেট হবে না। বাচ্চা কাচ্চা কয়জন আপনার? আমার একটা মেয়ে। একটা মেয়ে, বয়স কত? এই 6 বছর। 6 বছর। আপনার হাজবেন্ড কি করে? হাজব্যান্ড মারা গেছে? জি স্যার। সরি। আপনি? স্যার পারিবারিক কিছু সমস্যা ছিল স্যার, আম্মুর শরীর ভালো না তো, রান্না বান্না করতে হয় এই কারণে। আপনি রান্না বান্না করতে পারেন? জি স্যার। আপনার শরীরের যে কন্ডিশন, খাওয়া দাওয়া করেন ঠিক মতো নাকি না? ইনশাআল্লাহ করি তো স্যার। এরকম বাতাসের মতো কেন? বাতাসের মতো হলে কি আমাকে ঠিক আছে। শক্তি না শরীরে স্যার? শোনেন, আগামীকাল আমাদের শিপমেন্ট আছে। জি স্যার। জি দ্রুত গতিতে যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা মাল ভালো করে চেক করে তারপরে প্যাক করাবেন। জি জি স্যার। স্যার। আর আজকে যে এগুলি কমপ্লিট হয়েছে এগুলি কি আজকে গাড়িতে উঠানো যাবে? জি হ্যাঁ স্যার। যাবে। ডেলিভারি দেওয়া যাবে? হ্যাঁ ঠিক আছে, যান গিয়ে ওই মালগুলি আলাদা করে যেগুলো যেগুলো কমপ্লিট হয়েছে ডেলিভারির জন্য প্রস্তুত করেন। ওকে স্যার। কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে। ওকে ওকে স্যার। আচ্ছা আসি স্যার। আমি কিন্তু গাড়ির কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জাভেদ সাহেব, বলছিলাম কি ওই যে কিছু মাল তো হয়ে গেছে, এগুলি ডেলিভারির জন্য রেডি করা হয়েছে। আপনি একটু কাইন্ডলি কয়েকটা গাড়ি পাঠান, ঠিক আছে? ওই যে গতবার যে গাড়িগুলি দিছিলেন না, এগুলি কিন্তু মানে এর স্টাফগুলি কিন্তু ভালো না, অনেকগুলি কার্টুন নষ্ট করে ফেলছে। এই মালগুলি আবার রিটার্ন আসছে আমাদের এখানে, প্লিজ। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, রাখি। পারভেজ, পারভেজ। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। ঘুমান নাকি? স্যার গাড়ি আসছে তো, মাল লুট দিতেছে, দেখতেছি আর কি সব ঠিকঠাকভাবে দিতেছি। গাড়ি যে সকালে যেগুলি আসছে হ্যাঁ। ওগুলি মাল এখনো লোড হয় নাই? লুট দিতেছে আস্তে আস্তে, একটু আর পাগল হয়ে দেওয়া যাবে না। আপনি কি ঘুমান নাকি? স্যার আপনি বুঝলেন না, মাইন্ড করেন কেন? না ওই যে মেয়েরা কাজ করে এখানে গিয়ে দাঁড়ায় থাকেন, আপনার নামে কিন্তু অনেক রিপোর্ট আসছে। যতগুলি মেয়ে স্টাফ আছে তাদের পিছনে ঘুরঘুর করেন, এগুলি ভালো না, ক্যারেক্টার ভালো করেন। শোনেন, বলুন। কফি নিয়ে আসেন। স্যার বাইরে কিছু মহিলা মাস্তান আইছে, ওই গাড়িতে মাল ঢুকাইতেছি না, মাল লুট করতে দিতে আসে না। কেন?
ওদের নাকি 5 লাখ টাকা লাগবে। আমারে কয়টা দিছে কানের নিচে, ভিতরে আসতে চাইতেছে। গেট কি খুলে দেবো? হ্যাঁ আসতে বলেন। সহ্য ব্যাপার, বিজনেস করতেছি আমি, ওনাদেরকে টাকা দিতে হবে কেন? আস্তানদের জন্য কি বিজনেস করতে পারবো না? আশ্চর্য ব্যাপার, চিল্লা চিল্লি কিসের? আসতে দেন ওনাদেরকে, আসতে দেন। কিচ্ছু বুঝতে পারছেন কেন? স্যার কিছু মহিলা মাস্টার আসছে, আমাদের মালগুলো গাড়িতে লোড করতেই দিতেছে না। স্টাফদের অনেক মারধর করছে, মানে 5 লাখ টাকা চাইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি ওই যে পারভেজকে পাঠাইছি, আপনারা গিয়ে বলেন ওনাদেরকে ভিতরে আসতে। ঠিক আছে স্যার। শোনেন, বলবেন যে আমাদের মালিক আছে ভিতরে, ওনার সাথে কথা বলেন, আমাদের গায়ে হাত দিয়েন না। স্যার আমি বলছিলাম, বলে যে তোর মালিককে নিয়ে আস, তোর মালিককে। আমাদের হুমকি দিতেছে স্যার। জি স্যার। তাই জি। স্যার ম্যানেজার স্যারের টাকা আনতে পারিছিলেন না, টাকাটা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও বলুন। স্যার এখন আমরা কি করব? আচ্ছা দেখি না পারবে। এই হারামজাদা, কি কইছিলাম তোরে? হ্যাঁ, তোর বস কই? ভিতরে, বস কই তোর? বস তো ভিতরে। আয়। স্যার স্যার কথা বলছ কেন? কথা বলছ কেন? হ্যাঁ, কিরে কারণ আপনারা কারা মানে চিনেন না? বাইরো, টিপার ভিতর ঢুকে বসছিস কে? কই বের হবে স্যারে? এই কথা বলছ? স্যার এগুলা এগুলো কি? এগুলা কি? আপনি কি মারতেছেন কেন? আবার কথা বলছ? আচ্ছা আপনি একটা কথা বলবি না। মারধর করতেছেন কেন? বেরো, আর বাইর কর এটারে। এই বেরোন। কি সমস্যা বলেন? এই আপনি স্যারের হাত দিতেছেন কেন? আরে বলেন না, আমাকে বলেন না। বের হন। আচ্ছা, বলেন না সমস্যাটা কি? এই বেটা বের হইতেছে না, বের হন। বেরোবি না? বলেন আমাকে তুই বেরোবি না? কি সমস্যা? দেখেন আপনি। চেয়ারে উঠা পারছ না? ওঠ। বের হন। মানে বল, সমস্যাটা কি বলেন? সমস্যা কি? আমাদের এই যে গাইতে হইলো কেন? হুম? কি করব বলুন আমাদের তো। ক্লাবে টাকা পাঠান নাই কেন? কোন ক্লাব? কোন ক্লাব চিনে না? ও বাবা রে, কোন ক্লাব ছিল না বুড়ো? হ্যাঁ, ক্লাব ছিল না? আর ক্লাব আপনি চিনিস কেন না? মারতেছেন স্যারকে? মার। বেশি কথা বলে, একদম চুপ। আচ্ছা মারধর করেন না, সমস্যাটা কি আমাকে বলেন। টাকা দে 5 লাখ। কেন? কেন মানে এত শত বুঝি না, টাকা লাগবো। না না, টাকাটা কেন দেব বলবেন তো। কেন দিবি বুঝছ না? ওই কেন দিবি বুঝছ আচ্ছা না? কথা কথা গায়ে হাত কেন তুল- দিবি বুঝছ না? বুঝছ না? আরে গায়ে হাত অনেক তুল- জোর হচ্ছে। এখন পর্যন্ত গায়ে হাত দিতেছে, কোথায় কোথায় হাত যাইবো তাই ভাবতেও পারছ না। কি বলেন? টাকা বের কর, আপনারা 5 লাখ। মেয়ে মানুষ। মেয়ে মানুষ তো কি হয়েছে? বের কর টাকা, বের কর, নাহলে 7 ঢুকাইয়া দিমু। 7 কি? এই যে আপা 7 এন্ডা ঢুকাই দিমু। আবার কথা কয় আরে 11 আচ্ছা টাকাটা কেন দিতে হবে আপনাদের? এখানে ইয়া করতে হলে, চাকরি করতে হলে, অফিস করতে হলে টাকা দিয়ে তারপর করতে হবে। চাকরি করতে না। তুই বুঝছ না? বাতাসে বুড়ো হইছস। আরে আপনি কথা কথা গায়ে হাত তুলেন কেন? টাকা হলে কি নয় হইছস তুই? হ্যাঁ, নতুন টাকা হইছে, বুঝছ না? যে এলাকায় ঢুকে ওই এলাকার মানুষদেরকে ট্যাক্স দিতে হয়, আমাদেরকে ট্যাক্স দিবি। আপনাদের 5 কেন লাখ। ট্যাক্স দেব? আবার কথা কয়, এটা বেশি কথা। এই মহিলা বেশি কথা বলে। আরে চিপাই নিয়ে বাইন্দা রাখ। টাকা বের কর। আচ্ছা কিসের টাকা দেব? তুই যে এখানে ব্যবসা প্রতিষ্ঠান দিছস, হুম। তার কাছে জিজ্ঞেস করে আচ্ছা দিছস। ব্যবসা তো আমার টাকা দিয়ে করি নাকি? তোর টাকা দিয়ে ব্যবসা করছ, এখন আমাদের ট্যাক্স দিয়ে তার প্রতি ব্যবসা করবি। এর আগে ব্যবসার একটা কানা করি ওইখান থেকে লড়তে পারবো না, আচ্ছা, বুঝতে পারছস? আচ্ছা শুনেন, আমি তো- ব্যবসা তোর টাকা দেয়া কর, তোর বাপের টাকা দেয়া কর, তোর বাপের টাকা দেয়া কর। এটা আমাদের দেখা। এইখানে ব্যবসা করলে আমাদেরকে চাঁদা দিতে হবে। আচ্ছা শুনেন, আর যদি চাঁদা না দেস, একটা মালও তোর গোডাউন থেকে বেরোতে দিব না, সব আগুন লাগাই দিব। আচ্ছা শুনেন, আমি বন্ধ করে দিব, অফিস বন্ধ। মামু বাড়ি গেছেন মোয়াব। এই চুপ। এই মহিলা বেশি কথা বলে। এই মহিলা রে, আরে নিয়ে আটকা তো বেরো। গোডানে। আচ্ছা শুনেন, আমি তো বৈধ ব্যবসা করি, আমি তো অবৈধ কিছু করি না। তাহলে তোরা কি আপনার- জিজ্ঞাসা করছি তুই বৈধ ব্যবসা করস না অবৈধ করস? হ্যাঁ, এই বাংলা কথা বুঝছ না? এই বেরা বেরা। এখন কি আপনাদেরকে কি মানে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে হবে? বুঝছস না তুই? তুই বুঝছস না? ছোট খোকা সালামি দিবি না করে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি- স্যার 2000 টাকা দিয়ে দেন। 2000 বলে। এই ধর। এই মহিলা বেশি কথা বলে। এদিকে আয়। এদিকে আয়। আচ্ছা শুনেন, আরো দূরে রাখ। আপনি কেন মারধর করতেছেন? আপনি কথা বলেন, কথা বলে একটা নিকোজিশনে আসি আমরা। তোরা এতক্ষণ তোরা যে কইতাছি এডি কি কথা না?
আচ্ছা ঠিক আছে, এগুলো কি কথা না? 1-2 হাজার টাকা লাগে, আমি দিয়ে দিচ্ছি। 1-2 হাজার টাকা? কি কয় রে? 1-2 হাজার টাকা? এর বেশি লাগে নাকি? এই 5 লাখ টাকা 1 টাকা কম হবো না, বুঝছাস? বেশি কথা 1 টাকা টাকা কি স্যার আপনাদের জন্য ইনকাম করে রেখে দিছে? বেশি কথা কয়। এই লাড়ি কই, লাড়ি লাও। কি কইছস তুই? মনে হয় গাছ ঝাড়া দিলে টাকা পড়বো। কি করমু? এবারে কি করমু? কি কইলি? কি করলি তুই? এই আপনারা মারতেছেন কেন? এই চুপ, একদম রবিতে লাগ দেয় নি। দিলারে বচি পালিয়ে দিতে। তারপরে বুঝবো যে গাল ছাড়তে। ছাড়েন ওকে। বেশি কথা বলে একদম মাথা ফাটা ফেলবো। একদম মাথা একটা বার দিন, বেশি না, একটা দিন। আচ্ছা শোনেন, এই যে আপনাদের মধ্যে মানে মেন কে, লিডার কে? আমার তোর দরকার কি? মেইন কে, লিডার কে? তোরা টাকা দিবার কিছু টাকা দে। আমি তার সাথে একটু কথা বলি। তুই কি কথা বলবি? হ্যাঁ, এক জায়গায় গেলে যাই টাকা লই চলে আসি, আর তুই যে এতক্ষণ ধরে আমার সাথে সময় নষ্ট করতেছস, এটার ভরপাই কে দিব? আচ্ছা আমি তো বললামই, মানে 500-1000 টাকা 2000 টাকা লাগে। এই ফকিনির বাচ্চা, দেতে না দিটা। এটা জায়গা এই ফকিনির বাচ্চা, মারতেছেন কেন? হ্যাঁ এই হালায় তো নতুন টাকার মুখ দেখছে রে, হ্যাঁ বুঝছস? তার লেগে বুঝে না যে ট্যাক্স কারে বলে, আমরা কেন আসছি এই জায়গায়। হ্যাঁ 500-1000 টাকা দিবই, বুঝছস? বুড়ার উল্টা লটকা লটকা, এটা জায়গা মতন বুড়া দে। তারপরে হলো বুড়ার ভিক্ষা নিতে আসছে স্যার। এই আবার কথা বল, আবার কথা বল, আবার এই। আর আপনি বলেন না, বলেন। এগুলো কি হয় তোর? তোমরা কি মাইয়া? চাকরি করে এখানে? চাকরি করে এত কথা বলে কেন? হিজলাই মনে হইতাছে। এই কি কইছে? এত বড় সাহস! এই হিজলা মনে হয় তোর? এই চুপ, একদম চুপ, কথা কম। আর একটা কথা বলবি আরে দুইটা এটা ভিক্ষা নিতে আসে? আপনারা তো ভিক্ষাই নিতে আসছেন। ওরে সলিড করে শালি, তোরে চিনস তুই একদম। স্যার এটা কি চামচা বুড়ার? তোরা কি চামচা রে বুড়া? চামচা তো আপনারা। এই আরেকটা কথা কবি একদম জায়গা পুইতে পারমু। গলা নামাই দিম। এত কথা বাদ, টাকা দেন জায়গা। বেশি টাইম লস করার দরকার নেই আমাদের। আচ্ছা শোনেন, আমি 5000 টাকার একটা চেক দিয়ে দিতেছি, নিয়ে যান। এই ফকিনির বাচ্চা তো মরালে কেমন করতেছে রে? এত বড় বিজনেস খুইলা বসছেন, আপনি যদি বলেন 500-1000 টাকা দিয়ে বিদায় করবেন, তাহলে তো আর হবে না। শোনেন, বিজনেসের অবস্থা এখন তেমন ভালো না। এটা আমাদের দেখার দরকার নাই। ভালো না? না আমি আজকে ভালো না? শোনেন, 2 বছর যাবত আমি কোথাও মাল শিপমেন্ট করতে পারতেছি না। এই একটা অর্ডার পাইছি, এই অর্ডারটা এখন ডেলিভারি করলে। আর প্রতিদিন যে ট্রাক ভরে ভরে তোর মাল যায়, তোর বাপের বাড়ি যায় না তোর শ্বশুর বাড়ি যায়? না না, ওগুলি তো মানে এখান থেকে কারখানায় যায়। হুম, বিশ্বাস করেন, বিলিভ করেন। টাকা দে। এত কথা শোনার টাইম নাই তো আমাদের। আচ্ছা আমি 1005 টাকা। কি করলি তুই? কইলি কি তুই? কত দিবি? আচ্ছা অনেকক্ষণ ধরে তোর কথা শুনতেছি। 10,000 টাকা দিন। 10,000? 10,000? এখন 10 লাখ দিবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনেন শোনেন, আমি 1020 টাকা দিয়ে দিতেছি। এই বুড়ে তো ওঠ, বয় দেখেন প্লিজ। ওঠ, দুইটা হলার করে হলা। এদিকে আয়। খোল, এদিকে খোল, আর এরকম করতে খোল। কিছু তো দেখেনি নাই আপনি। আচ্ছা শোনেন শোনেন শোনেন, কি শোনেন, আমি 1020 টাকা দিতেছি। আবার কথা কয় বুইড়ায়। হালার করে হালার অবস্থা দেখছস? পোষ মানে এই জায়গায় যে আমরা আইছি, এই তোর পিছে যত সময় নষ্ট করতেছি, তুই এখন আমার কাছে 20,000 টাকা দিবি? হ্যাঁ এই ফকিনির বাচ্চা, 20,000 টাকার মুখে না তো সাহসও কার হয় না। আচ্ছা ঠিক। টাকা বের কর, 5 লাখ 5 লাখের 1 টাকা কম হবে না। টাকা বের কর। নাহলে এই যে টাকাও দেখছস হবে না। তোর অফিস ভাঙচুর করে রাখা যাবো, চিনস? একদম তালা তালা হ্যাঁ তালা। তোরে। মাল শিটমেন কেমনে দেয়? আর এই যে সব তোর স্টাফ সহ ভিতরে লাগে আগুন জ্বালাই দিন, পেট্রোল ঢেলা, চিনস? এটা একটা কথা বললেন। হ্যাঁ টাকা বের কর। আচ্ছা জানের ভয় থাকলে টাকা বের কর। স্যার আমার চাই, আবার কথা বলস? আমি জায়গা, কথা বলবি তো একজনেরও ছাড়া একদম। হবে না, একজনেরও না। আমার একটা মেয়ে আছে, আমি জায়গা। চুপচাপ এনে বই থাক। তোরা পড়ার করছিস না এতক্ষণ? হ্যাঁ স্যার স্যার স্যার, এবার দেখ তো অবস্থা। টাকা বের কর। স্যার মেইন গেট তালা লাগাইছিলি না? অবশ্যই। এই যে চাবি, একজনও বেরোতে পারবে না, একজনও না। একদম আগুন লাগাই তুই কি টাকা বের করবি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আর 5,000 টাকা বাড়াই দিতেছি। এই হালা তো অনেক সময় নষ্ট করতেছে রে। 25,000 টাকা। হলো করে হলো, টাকা বের কর। বের কর টাকা। আমাদের আরো কাজ আছে, আমাদের বের কর। আর জায়গায় যাইতে হবে, তাড়াতাড়ি টাকা বের বাইরে কর। আচ্ছা ঠিক আছে, 30,000 টাকা দিই। আয় বাইরে ও মরবো রে মরবো, আয় বাইরে। তোর টাকা লাগবে না, তুই থাক। মরবো আপনারা মরবো। দিয়ে দেন স্যার, আমরা বাঁচতে চাই, মরতে চাই টাকাটা না। দিয়ে দেন না স্যার, আমাদের জানের বই তো আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 5 গুনমু, 5 50,000 টাকা দিয়ে দিতেছি। 1 স্যার টাকাটা দিয়ে দেন না। কয়জন স্টাফ এই অফিসের মধ্যে? আছে 200-250 আছে। 2 তাহলে বুঝেন কি হবে?
স্যার টাকাটা দিয়ে দেন না আচ্ছা 50,000 টাকা দিয়ে দিন। আপনি আর বাড়ায় কমায়েন না, আপনি টাকাটা দিয়ে দেন। আপনি তো টাকাটা উঠে আনছেন ম্যাডাম, ওই যে ওইখানে টাকাটা আছে স্যারের। দেখছো স্যার দিয়ে দেন স্যার। স্যারের দিতে এ বুইরা নিম্নে শয়তান এ বুইরা তুই মনে করিস না তোর স্টাফরা থাকবার তুই বাইরে যাবি? কোনো সিস্টেম নাই, কোনো ওয়ে নাই। 1 লাখ টাকা দিয়ে দিন। 5 লাখ 5 লাখ 5 আবেরো ম্যাডাম ওই যে ওইখানে আছে ম্যাডাম, ম্যাডাম ওইখানে আছে টাকাটা। 1 লাখ টাকা দিয়ে দিন। স্টাফরা থাকবার তুই বাইরে যাবি, কোনো ওয়ে নাই বের হওয়ার। কি করবেন? পেট্রোল নিয়েছিস না? হ্যাঁ আবার বেরো কি? আয়, তোর লোক অনেক সময় নষ্ট করছিস পেট্রোল জীবনে দিয়ে কি প্রথমবার। করবে? আগুন 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 ধরে বুঝিস না কেমনে? তোর ফ্যাক্টরি সৎ, এই যে 200-250 লোক তোর, আর তুই তো তেমনি বয়স শেষ, টুস করে একদিন মরে যাবি। আয় যাও এই যে শুনুন এদিকে আসুন। চাপ বিচা আরে সর সর। 2 লাখ টাকা দিন। আবার কথা কই বুইরা আচ্ছা ঠিক আছে ওরে। ঠিক আছে। কত আছে এই জায়গায়? 5 লাখ। হ্যাঁ হ্যাঁ 50,000 টাকা বেশি আছে, 5.5 লাখ টাকা। 50,000 টাকা দিয়ে দেন। এই যে এতক্ষণ যে সময় নষ্ট করছিস 50,000 মনে কর তার ভর পাই একদম। আচ্ছা ওই 50,000 টাকা বেশি। তোর মাথায় তোরে কিন্তু আমরা মেরে থিয়া যাবো। মরার ভয় আছে? হ্যাঁ ফকিনির বাচ্চা চেয়ারে গিয়ে বসছিস কে? ওঠ মিথ্যো আমাদের কাছে আপনার আর মাইরা এই! চুপ। এই একদম চামচারা চপ একদম দিমু তোরে যখন গালাইছি ও মন করে নাই আয় আয় আর খাবি সালাম দে, আপনারা টাকা পেয়ে গেছেন? সালাম দে। সালাম দে আমারে দিবি করে মনে? আসসালামু আলাইকুম। চেহারাটা মনে থাকবো? হ্যাঁ নেক্সট টাইম আইলে সুন্দর করে আবার দিয়ে দি যা বয়। আয় আয় আর তোরা চামচামি একটু কম করবি বুঝছস না